হেই হোয়াটসঅ্যাপ বন্ধুরা, তো আমি আপনাদের মাঝে আজকে আরেকটি এডিটিং ভিডিও নিয়ে আসলাম। আজকের এডিটিংটি খুবই সহজ এবং সুন্দর হতে যাচ্ছে, একদম সিম্পল এডিট। এরকমভাবে সবাই শিখাইবে না, শুধু আমি আপনাদেরকে শিখিয়ে দিব আজকে একদম সিম্পল একটি এডিট। তো এডিটটি শিখতে চাইলে অবশ্যই আমার ভিডিওটি পুরো দেখবেন, না হলে কিছুই বুঝবেন না। তো চলেন আর দেরি না করে শুরু করা যাক। তো আমরা এখন প্রথমে ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করব, তার জন্য ক্লিপ ড্রপে ঢুকবো। এই যে ক্লিপ ড্রপ, তো ক্লিপ ড্রপটি ওপেন হয়ে যাওয়ার পরে এই যে নিচে দেখতে পাচ্ছেন টুলসে ক্লিক করবেন। টুলসে ক্লিক করার পরে এদিকে আছে যে রিমুভ ব্যাকগ্রাউন্ড, ওই জায়গায় ক্লিক করবেন। তারপরে যে স্টার্ট ফ্রম ফটোস রোল, এখান থেকে আপনি যে ফটোটি নেবেন, ব্যাকগ্রাউন্ড সরাবেন, ওই ফটোটি নেবেন, এখান থেকে ওকে করে দেবেন। তো ওকে করে দেওয়ার পরে যে আছে এক্সপোর্ট, তো পিএনজিতে এক্সপোর্ট করবেন। তো পিএনজিতে এক্সপোর্ট হয়ে গেলে এটা গ্যালারিতে সেভ দিয়ে দিবেন। তো এখান থেকে বের হয়ে যাবেন। তো এখান থেকে বের হয়ে যাওয়ার পরে এখন আমরা ঢুকবো যে পিকচারটি। পিকচারটি ওপেন হয়ে যাওয়ার পরে আমরা যা করব, আমাদের সেই পিকটি নিব। প্রথমে আমাদের ব্যাকগ্রাউন্ডটি নিব, যে ব্যাকগ্রাউন্ডটি আমরা ইউজ করবো আর কি। তো আমাদের ব্যাকগ্রাউন্ডটি নেওয়া হয়ে গেছে। এখন যে ছবিটির ব্যাকগ্রাউন্ডটি সরিয়েছিলাম সেই ছবিটি নিয়ে আসবে। এখানে এই যে এড ফটো, এখানে ক্লিক করব। তারপর আমাদের এই ফটোটি নিব, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা ফটোটি, রিমুভ করা ফটোটি। তো এডিট করব। এটি অ্যাড করা হয়ে গেলে এখন আমরা এটাকে অ্যাড টু অ্যাডজাস্ট করব ইনস্টাগ্রামের লোগোর লগে। তো এটা আমরা ইনস্টাগ্রাম লোগোর ভিতরে বসাবো। তো দেখেন আমি এটাকে কিভাবে বসাই। তো এটি আমরা একটু সেট করে নিচ্ছি কোন জায়গায় রাখলে ভালো দেখাবে। তো এটা সেট হয়ে গেলে ওই যে উপরে ইরেজ বাটন দেখতে পারতেছেন, ওই ইরেজ বাটনে ক্লিক করবেন। তো দেখেন আমি কিভাবে করি। তো ইরেজ বাটন ক্লিক করার পর এখান থেকে যে ইরেজ করবেন, মানে এক্সট্রা যে স্টেপটা আছে, এক্সট্রা যে বডিটা আছে ওইটা ইরেজ করবো, একদম মিলিয়ে নেব ইনস্টাগ্রামের লোগোর লগে। তো আমি মিলিয়ে নিতেছি, এই যে দেখতে পারছেন। তো আমার মিল করা হয়ে গেছে। তো উপরে যে ডান দিকে কোনায় রাইট বাটন, ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পরে এখন যেটি করব সেটি হলো আমাদের ছবির কোয়ালিটিটা একটু ইনক্রিজ করব, মানে ফটোটা যেন একটু বেটার দেখায় আর কি, একটু এইচডি করব। তো তার জন্য কি করব, যে নিচে স্ক্রল করব, নিচের দিকে স্ক্রল করব, করে এখান থেকে রিটাচে ক্লিক করব। এই যে রিটাচে ক্লিক করব। তো রিটাচে ক্লিক করার পর এখন আমরা ফটোটা একটু এইচডি করব। তার জন্য কি করতে হবে, একটু স্ক্রল করে যে ডিটেলস নামের একটি অপশন পাবেন, এই যে ডিটেলস। তো ডিটেলসে ক্লিক করব। তো ডিটেলসে ক্লিক করার পর ফটোর উপর ওইটা একটু ব্রাশ করে নিব। এবার ডিটেলসটা একটু কমে রাখতেছি, সাইজটা একটু বড় করে দিয়ে এই যে ফটোটার উপরে একটু ইউজ করব ডিটেলসটা, সম্পূর্ণ ফটোটার উপরে ইউজ করব, যেন ফটোটা একটু এইচডি দেখায়, যেন ভালো একটা কোয়ালিটি দেখায়। তো আপনারা আমার মতো করতে থাকেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে বলতেছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। এখন উপরে ডান দিকে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করা হয়ে গেলে তো এখন যেটা করব, আমাদের যে ফটোটি আছে, তো ফটোটি একটা সানগ্লাস আছে। তো এই গ্লাসটির কালারটা আমরা একটু চেঞ্জ করব, ব্যাকগ্রাউন্ডের সঙ্গে একটু অ্যাডজাস্ট করব। তো দেখেন আমি কীভাবে ইউজ করি। তো এটা হেয়ার সিস্টেম আর কি, মানে চুলটাকে ইফেক্ট হয়। তো আমাদের চুলের যে ইফেক্টটা হয়েছে ওটা রিমুভ করে দেবো। তারপরে যে ডান দিকে নিচে ইরাজ, ওখানে ক্লিক করব। দেখতেই পাইতেছেন ডান দিকে ইরাজ, ওখানে ক্লিক করার পর চুলের যে ইফেক্টটা পড়ছে ওইটা ইরেজ করে দেব। আমরা ওইটা চুলে ইউজ করব না, হেয়ারে ইউজ করব না, আমরা এটা ইউজ করবো গ্লাসে। তো দেখেন আবার এই যে মধ্যে আছে যে ব্রাশটা ম্যানুয়াল, এই ম্যানুয়াল ব্রাশে ক্লিক করে সাইজটা একটু বাড়িয়ে নিলাম, হার্ডনেসটা বাড়িয়ে এটা গ্লাসের উপর ইউজ করবো, সানগ্লাসের উপর।
তো দেখুন আমি কিভাবে এটা ইউজ করতেছি। আর যদি এক্সট্রা কোথাও মনে করেন যেটা হয়ে যায় তাহলে আবার ওই যে ইরাজ বাটন আছে, ইরাজ বাটনে ক্লিক করে ঠিকঠাক করে নেবেন। তো দেখেন আমি কিভাবে করি। তো প্লিজ সবাইকে আমি আবার বলতেছি, যারা যারা আমার চ্যানেল নতুন এসেছেন তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। এর চাইতে আরও ভালো সুন্দর সুন্দর ভিডিও আপলোড দেবো আমি, যেন আপনারা শিখতে পারেন ভালো করে। আর আশা করি আমার মতো করে কেউ শিখাবেন আপনাকে। তো তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যেন সবার আগেই আমার ভিডিওর নোটিফিকেশনটি চলে যায়। তো সানগ্লাসটা একটু ব্ল্যাক হয়েছে, এটা ডান দিকেটা। এখন বাম দিকেটার কাজ। তো এটা ব্ল্যাক হচ্ছে। কালারটা ব্ল্যাক রাখবো না, কালারটা আমরা ব্যাকগ্রাউন্ডের সঙ্গে মিলিয়ে কালারটা দিব। তো আপাতত আমরা ব্ল্যাক দিয়ে শুরু করলাম। এই জায়গায় অনেকগুলো অপশন আছে, নীল আছে, অনেকগুলো আছে। তো যে জায়গায় মনে করেন যে সাইজটা একটু কম করা প্রয়োজন, ওই জায়গায় সাইজটা কম করে দেবেন। তো হয়ে গেছে ইউজ। এখন আমরা এই যে দেখতে পাচ্ছেন নিচের কালারগুলো ইউজ করতেছি। তো আমি এই জায়গায় গ্লাসটি কালার রেড দেবো। তো এই যে রেড কালারটি, তো এই যে রেড কালারটি দিয়ে দিলাম। দেখেন আমাদের গ্লাসের কালারটা কিন্তু সেই রকম লাগতেছে, মানে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে ম্যাচিং হয়ে গেছে। তো এইভাবে করে নেবেন আপনারা। আমাকে ফলো করেন, আমাকে ফলো করলে আপনারা সব কিছু বুঝতে পারবেন। যদি আপনাদের গ্লাসের কালারটি চেঞ্জ করা হয়ে থাকে, তাহলে ওই যে উপরে ডান দিকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই, ওই জায়গায় অ্যাপ্লাই করে দেবেন। তো দেখেন আমারটি এখন হয় নাই, গ্লাসের কালারটা চেঞ্জ হয় নাই। তো চেঞ্জ হয়ে গেলে অ্যাপ্লাই করে দেবেন। ওই যে উপরে ডান দিকে অ্যাপ্লাই আছে, অ্যাপ্লাই করে দেবেন। তো এটি অ্যাপ্লাই করার পরে, নিচে আসবেন, এই যে স্ক্রিন টান আছে, স্ক্রিন টানে ক্লিক করবেন। ওখান থেকে কালার গ্রেডিং, ওই যে কালার চেঞ্জ করবেন, মানে এটি লিপ কালার। তো এখান থেকে আমরা যে কালারটি নেব সেটি হচ্ছে রেড কালারটা নেব, কারণ ওটা আমরা লিপে ইউজ করবো, মানে টুটে। রেড কালারটা নেব। রেড কালারটা নেওয়ার পরে যে ম্যানুয়ালে রেখা এই সাইজটা একটু বড় ছোটো করে নিয়ে আপনার টুটে ইউজ করবেন এই লিপে। এই দেখেন আমার লিপটি কিন্তু লাল হইতেছে, ওই লিপে ইউজ করে দেবেন। এখন আমার টুটে কত সুন্দর দেখাইতেছে। তারপরে লিপে ইউজ করে দেওয়ার পরে অ্যাডজাস্ট করে নেবেন একটু কালারটা। তো কালারটা অ্যাডজাস্ট হয়ে গেছে। তো হয়ে গেলে এটাকে আবার অ্যাপ্লাই করে দেবেন। অ্যাপ্লাই করা হয়ে গেলে অ্যাপ্লাই করা হয়ে গেছে। তো এখন একটি স্ক্রল, এই যে ওই টুলসে ক্লিক করবেন। তারপর এই যে এখানে আছে এই যে অ্যাডজাস্টে ক্লিক করবেন। একটি অ্যাডজাস্ট করবেন, ব্রাইটনেসটা কীরকম রাখলে ভালো লাগে আপনাদের মন মতো করে নেবেন। তা আমি দেখতে পাচ্ছেন আমি কি করতেছি, কন্ট্রাস্টটা একটু সমানই রাখলাম, ক্লিয়ারিটি বাড়াবো না, তাই ঠিকঠাক। সিচুয়েশনটা তেমন বাড়াবো না, এমনিতেই ঠিক আছে। তারপর এই জায়গায় মনে করেন যে আপনার যেরকম পছন্দ, এরকম যেরকম দেখলে পিকটি পছন্দ হয়, সুন্দর লাগে, ওইরকম রেখে দিবেন। একটু অ্যাডজাস্ট করে নেবেন আমার মতো করে। আমি যেভাবে করতেছি ঠিক ওইভাবে ফলো করুন, তাহলে শিখে যাবেন আপনারাও, আশা করি। তো দেখতে থাকুন আমি কিভাবে অ্যাডজাস্ট করি। তো অ্যাডজাস্ট করা হয়ে গেলে আবার উপরে অ্যাপ্লাই করে দিবেন, যদি অ্যাডজাস্ট করাটা হয়ে যায় কি, ওই যে উপরে ডান দিকে অ্যাপ্লাই করে দেবেন। তো আমার অলরেডি হয়ে গেছে, তাই অ্যাপ্লাই করে দিলাম। তো এখন কি করতে হবে, এখন আমরা যাব স্টিকার। স্টিকার, এই যে নিচে স্টিকার, এই যে স্টিকার বাটনে ক্লিক করবেন। তো এখানে সার্চ করবেন, উপর সার্চ বাটনে সার্চ করবেন ডার্ক, ডার্ক। তো এখান থেকে যে কালো একটা ডার্ক দেখতে পাচ্ছেন, ওইটা নিয়ে নেবেন। এই যে এভাবে নিয়ে এটি অ্যাডজাস্ট করে দিবেন ছবি অনুযায়ী। একটু ফটোর সমান করে একটু মিলিয়ে নেবেন, দেখবেন ফটোটা আরেকটু ন্যাচারাল দেখাচ্ছে, অনেক সুন্দর দেখাবে। তো আমি এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি, আপনারা আমাকে ফলো করুন, ঠিক এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন।
তো দেখতে পাইতেছেন কত সুন্দর দেখাচ্ছে ফটোটা। তো আমার ফটো এডিটিংটা কমপ্লিট হয়ে গেল। তো উপরে যে ডাউনলোডের মতো দেখাচ্ছে ওই জায়গায় ক্লিক করে সেভ করে নেবেন ফটোটা, বাস শেষ। আজকের জন্য এই পর্যন্তই। টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন এবং সবাই আমাকে ফলো করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ এভরিবডি।